সচিবালয়ের সামনে আমরা দেখছি যে এসএসসিতে ফেল করা যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা শিক্ষা বোর্ড সেখানে প্রথমে জড়ো হয় এবং পরবর্তীতে সচিবালয়ের সামনে এসে জড়ো হয়েছে এবং সচিবালয়ের সামনে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদেরকে বাধা দিয়ে রেখেছে এবং একটা প্রতিনিধি দল তাদেরকে এই উপদেষ্টা বা সচিবালয়ে বৈঠক করার ব্যবস্থা করে দিয়েছে এবং পরবর্তীতে তারা এখন পর্যন্ত কোনো আশ্বাস না পেয়ে তারা লং মার্চ ঘোষণা করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে গেছিলাম। সচিবালয়ে যাওয়ার পর তাদের সঙ্গে আমরা কথা বলি, তারা বলে যে এটা তাদের তারা পূরণ করতে পারবে না, এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের কাজ এবং আমরা শিক্ষা বোর্ডে যখন যাই শিক্ষা বোর্ড ধরে একটা মন্ত্রণালয়ের কাজ, তাহলে আমাদের হয়রানি কেন করা হচ্ছে? আমরা কেন হয়রানি শিকার হতে চাই? আমরা কেন বৈষম্য শিকার হতে চাই? এই জন্য আমরা এখন থেকে ঢাকাতে লং মার্চের আন্দোলন ঘোষণা করি। আমরা শহীদ মিনার থেকে ঢাকা বোর্ডের দিকে আমরা শহীদ মিনার থেকে ঢাকা বোর্ডের সামনে যাবো। এখন আমরা সবাই শহীদ মিনারে উপস্থিত হবো। তোমরা যেখানে আসো শহীদ মিনারে আসবো। আমরা যেমনটা দেখছি এই মুহূর্তে মূলত সকালবেলা আজ আন্দোলন করছিলেন এসএসসি যারা ফেল করেছে সেসব শিক্ষার্থীরা তারা বিভিন্ন অভিযোগ দিয়ে তারা বলছেন যে আমাদেরকে এক বিষয় ফেল করলে দুই বিষয় ফেল করতে হবে। গত বছর এক বিষয় ফেল করা পরীক্ষা দেওয়ার পরে দুই বিষয় পরীক্ষা ফেল আসছে এবং তারা বলছে যে আমাদের খাতা টিকটকের মাধ্যমে দেখা, টিকটকের যে টিচাররা রয়েছে তারাও দেখছে, এসব অভিযোগ করে তারা সচিবালয়ের সামনে এসছে। পরবর্তীতে সচিবালয়ে গিয়ে তারা আশা বা ভালো কোনো প্রত্যাশা বা আশা পায়নি, তারপরে তারা একটি কর্মসূচি দিয়েছে, সেটি হচ্ছে সচিবালয়ের তারা কর্মসূচি দিয়েছে সচিবালয় থেকে মূলত শহীদ মিনারে গিয়ে থামবে এবং সেখানে অবস্থান নেবে।